জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো মুজিবুর রহমানের অত বড় মূর্তিটা। যে বঙ্গবন্ধু যে বাংলাদেশকে স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের একাট্টা করেছিল, 21শে ফেব্রুয়ারির মতো একটা দিন এসেছিল, সেই আজকে মুজিবুর রহমানকেও তারা ভেঙে ফেললো। মানে আমি বুঝে পাচ্ছি না যে যুব সমাজ খেপেছে ঠিকই, কিন্তু আজকে বাংলাদেশ তৈরি হয়েছে যার হাত ধরে, সেই মুজিবুর রহমানের মূর্তিটাকে ভেঙে ফেলছে। সেই মুজিবুর রহমানের মেয়েকে দেশ থেকে পালাতে হলো। আমি কিছু বুঝলাম না যে এটা কি সব থেকে বড় একটা কনস্পিরেসি এখানে। আজকের একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওটা আসার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ অশান্ত। অবশেষে শেখ হাসিনা সরকার পতন ঘটলো। দীর্ঘ 15 বছর পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করলেন। মানে প্রত্যেক 5 বছর অন্তর আওয়ামী লীগ জিতছে, শেখ হাসিনা সরকার গঠন করছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছে। কিন্তু এইবারে যে এরকম একটা কাণ্ড হবে কেউ ভাবতে পারেনি। এই বছর জুলাই মাসে যখন সরকারি চাকরির কোটা সিস্টেম নিয়ে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, তখন আন্দোলনটা একরকম চলছিল। সরকার কারফিউ জারি করছিল, ছাত্রদের উপর হত্যা করছিল, অনেকে মারাও গেছিল। অর্থাৎ তারপর যখন এই কোটা সিস্টেমটাকে রিমডিফাই করা হয়, তখন দেখা যায় যে 56% যেটা সাধারণের জন্য ছিল সেটা অনেকখানি বাড়ানো হয় এবং 93% করা হয়েছিল সংরক্ষণের জন্য। অর্থাৎ 93% থাকবে সাধারণের জন্য মেধার ভিত্তিতে, আর বাকি 5% হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য, আর বাকি 2% হচ্ছে বাকি সংরক্ষণের জন্য। কিন্তু তারপরেও দেখা গেল যে এই আন্দোলনটাকে কন্ট্রোল করা গেল না। কখনো দেখা যাচ্ছে যে তারা রেগে যাচ্ছে, কখনো বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। এরকম নানা জায়গাতে প্রতিবাদ হতে 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 রবিবার থেকে আগস্ট মাসে ব্যাপারটা একটু কন্ট্রোলে আসার পরেও রবিবার থেকে 5ই আগস্ট থেকে ব্যাপারটা আবার কন্ট্রোলের বাইরে চলে গেল। এবং কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে সবাই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চলে গেছে। তারা কেউ তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। বিভিন্ন জায়গায় মাঝখানে মেট্রো স্টেশনগুলোতে ধ্বংস করা হয়েছিল। কয়েক কোটি টাকা খরচা করে চায়না থেকে সাপোর্ট নিয়ে, ইন্ডিয়ার থেকে সাপোর্ট নিয়ে মেট্রো স্টেশনগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোকে ভেঙে ফেলা হয়। এইভাবে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছিল। মোদ্দা কথা আমি এটাই বলতে চাইছি যে একটা সরকারকে ছাত্ররা ফেলে দিল। ছাত্র আন্দোলনের ভিতটা যে কতটা মজবুত সেটা বাংলাদেশে গিয়ে দেখা গেল, যে ছাত্ররা কতটা ক্ষেপে গেছে। সেই আন্দোলনটা আস্তে আস্তে জনমানসে ছড়িয়ে পড়লো এবং তারা সরকারকে ফেলে দিল। জাস্ট সব থেকে বড় কথা, বিপরীত বা বিরোধী দল যেটা ছিল খালেদা জিয়া, তাকে এখন মুক্তি করে দেওয়া হলো এবং সে হয়তো সরকারে আসবে। ভাবুন, শেখ হাসিনা সরকার যে এত বছর ধরে বাংলাদেশকে ডেভেলপমেন্টের জন্য সত্যি অনেক কিছু করেছিল কিন্তু শেখ হাসিনা, কিন্তু তা সত্ত্বেও হয়তো ছাত্ররা, যুব সমাজ তার উপর ক্ষিপ্ত ছিল এবং ক্ষিপ্ত থাকার ফলেই আজকে এরকম একটা দিন আসতে হলো যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে এলো। ভাবুন, ভারত তাকে জায়গা দিয়েছে, এটা মানতে হবে। ভারত সরকার যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। কেন, বাংলাদেশ আর ভারত একদম পাশাপাশি। 1971 সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তখন ভারত সাপোর্ট করেছিল এবং এখনো নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, তাকে জায়গা দিয়েছে যে আপনি চলে আসুন এখানে। আর ওইদিকে দেখা যাচ্ছে যে ছাত্ররা কোথায় প্রধানমন্ত্রী বাসভবন, সংসদের বিভিন্ন জায়গায়, এমনকি মুজিবুর রহমানের যে সংগ্রহশালা ছিল সেটা পর্যন্ত তার আগুন জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশের ঢাকাতে ভাবুন যে চট্টগ্রাম বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মুজিবুর রহমানের নামে যত মূর্তি ছিল সেগুলোকে ভাঙা হচ্ছে। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো মুজিবুর রহমানের অত বড় মূর্তিটা। যে বঙ্গবন্ধু যে বাংলাদেশকে স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের একাট্টা করেছিল, 21শে ফেব্রুয়ারির মতো একটা দিন এসেছিল, সেই আজকে মুজিবুর রহমানকেও তারা ভেঙে ফেললো। মানে আমি বুঝে পাচ্ছি না যে যুব সমাজ খেপেছে ঠিকই, কিন্তু আজকে বাংলাদেশ তৈরি হয়েছে যার হাত ধরে, সেই মুজিবুর রহমানের মূর্তিটাকে ভেঙে ফেলছে। সেই মুজিবুর রহমানের মেয়েকে দেশ থেকে পালাতে হলো। আমি কিছু বুঝলাম না যে এটা কি সব থেকে বড় একটা কনস্পিরেসি। এখানে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সরা ব্যর্থ ছিল, যে দেশের আবহাওয়াটা বা দেশের ভেতরে মানুষ কতটা খেপে গেছে সেটা কি তারা আঁচ করতে পারেনি, নাকি অন্য কোনো কান্ট্রি সাপোর্ট করেছে? সামনের দিনে বোঝা যাবে যে বাংলাদেশের যারা এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রয়েছে সেখান থেকে হয়তো একজন কাউকে প্রধানমন্ত্রী করা হবে। এই মুহূর্তে সেনা প্রধান বলেছে 48 ঘন্টার মধ্যে দেশকে শান্ত করা হবে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হবে। এই ইন্টারিম গভর্নমেন্টটা কন্ট্রোল করবে সেনা এবং গভর্নমেন্টটাকে ফর্মও করবে সেনা। সেখান থেকে হয়তো নোবেল জয়ী ইউসুফ বা ইউনুস এরা কেউ একজন থাকতে পারে, বা বাংলাদেশের প্রাক্তন গভর্নর থাকতে পারে, সেটা সময় বলবে। কিন্তু বাংলাদেশে আজকে যেটা হলো সেটা হয়তো আজ থেকে 100 বছর পরেও
একটা আলোড়ন ফেলবে যে ছাত্ররা বাংলাদেশের সরকার ফেলে দিয়েছে। কোনো পৃথিবীর কোনো দেশে হয়তো আজ অব্দি এরকম ঘটেনি যে 17 কোটির একটা দেশ, সেখানে বাংলাদেশের ছাত্ররা প্রোটেস্ট করতে করতে জুলাই থেকে আগস্টে এসে সরকারকে ফেলে দিল। আমি জানি না আমার ভিডিওটা কতখানি ঠিক কতখানি ভুল, বাট শেখ হাসিনা সরকার কিছু তো করেছিল না কোনো একটা সময়। অবশ্যই তারা সংরক্ষণ বিলটাকে রিমোডিফাই করেছিল, চেঞ্জও করলো, বাট আন্দোলনটা ওই সংরক্ষণ থেকে ঘুরতে 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 একটা সময় সরকার বিরোধী আন্দোলনে চলে গেল এবং তারা সংসদের ভেতর, প্রধানমন্ত্রী বাসভবন, সব জায়গায় ঢুকে পড়ে যেভাবে ধ্বংস চালিয়েছে, এটা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত। ইউকে গভর্নমেন্ট অবশ্য শেখ হাসিনাকে সাপোর্ট করেনি, শেখ হাসিনাকে ঠাঁই দেয়নি, বা ভারত সরকার ঠাঁই দিয়েছে। স্যালিউট টু নরেন্দ্র মোদী। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করুন।